হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবি গ্রাফিক স্কুল চ্যানেলের আরেকটা এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে লোগো ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্ট নেওয়ার পরে আমরা টুলবার থেকে চলে আসবো আমরা ইলিপস টুলে আসার পরে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম এবং স্ট্রোক যে কালারটা আছে সেটা আমরা ব্ল্যাক করে দিলাম। এখানে স্ট্রোকের যে উইডথটা আছে এটা আমরা 30 করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা ইলিপস ড্র করলাম। তারপরে এটা আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে চলে আসবো, আমরা কি করব, এক্সপ্যান্ড। ওকে, তাহলে আমাদের এটা এমনটা হয়ে গেল। এমনটা হয়ে গেলে আমরা এখানে এখন টাইপ করব। টাইপ করার জন্য টুলবার থেকে টাইপ টুলে সিলেক্ট করে আমরা এখানে কিবোর্ডের ক্যাপস লক অন করে CR টাইপ করলাম। করার পরে এটাকে আমরা কিবোর্ডের শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করে এটা আমরা একটা ফন্ট দিব। তো আমি ফন্ট দিচ্ছি এটাই লিখছো। তো এটা এমনটা হলে আমরা এটার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তাহলে আমাদের এটা দুইটা আলাদা হয়ে গেল। তারপর আমরা কি করব, এটাকে একটু আমরা সাজাই দেব। তো এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এই দুইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। তারপর আমরা কি করব, চলে আসবে এখানে পাথফাইন্ডার থেকে আমরা কিভাবে মার্জ করে দেব। তাহলে আমাদের দুইটা মার্জ হয়ে গেল। তাহলে আমরা সব কয়টাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এখানে টাইপ করব। তো আমরা এখন এখানে টাইপ করব। টাইপ করার জন্য টুলবারে যাব। টুলবার থেকে আমরা এখানে ক্যাপস লকটি অন করে আমরা এখানে টাইপ করব ফ্যাশন। তো টাইপ করার পর এটাকে আমরা সেম আগের মতোই শিফট প্রেস করে একটু বড় করে নেব। অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে নেই। এটা আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেই। ইয়েলো কালারটাই দিলাম। তারপরে এটা আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করি। ফন্টটাকে আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। তারপর আমরা এখানে মিডল বরাবর রাখলাম। রাখার পরে আমরা কি করব, চলে যাব অবজেক্ট থেকে এই অপশন, এখান থেকে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এটা এমনটা হয়ে যাবে। তো আপনাদের এখানে এমনটা হলে আমরা কি করব, যেটাকে একটু কম বেশি করে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখুন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এটা এমনটা রাখলাম। আমাদের এটা ডান। তো আমাদের এমনটা হয়ে গেল। হওয়ার পর আমরা কি করব, টুলবার থেকে আবার টাইপ টুলে আসবো। টাইপ টুল থেকে এখানে আমরা এটা টাইপ করলাম। এটার আমরা ফন্টটাকে একটু ছোট করে দেই। কালার চেঞ্জ করে দেই। এখান থেকে আমরা আগের কালারটাই দিব এবং ফন্টটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করব। সেম আগের মতোই অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে হয়ে গেল। আমরা এটাকে কি করব, জাস্ট মাইনাস করে দিব। ওকে, তাহলে আমাদের এটা এই পজিশনে বসে যাবে। এটাকে আমরা একটু ছোট করে নেই। এটাকে অ্যাডজাস্ট করে নেব এরকম করে।
তো দেখুন আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা সব কয়টাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, তো আমাদের এটা এক্সপান্ড হয়ে গেছে। এক্সপান্ড হওয়ার পর আমরা কি করব, সব কয়টাকে আবারও সিলেক্ট করে এখান থেকে এসে কি করব, মার্জ করে দেব। তাহলে আমাদের এটা মার্জ হয়ে গেল। মার্জ হলে আমরা কি করব, কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে আমরা ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক করে দেব, ব্যাক স্পেস। তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা কি করব, সব কয়টাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। তারপর আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, এটার একটা কালার দিব আমরা এই কালারটা, বা আমাদের এইটার কালার এমনটাই রাখলাম। রাখার পরে আমরা সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, তাহলে আমাদের গ্রুপ হলো। এটা আমরা এখন মোকাবের রূপ দেবো। মোকাবের রূপ দেওয়ার জন্য আমরা চলে আসবো ফটোশপে। ফটোশপে অলরেডি আমার একটা মোকাব ওপেন করাই আছে। তো আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম, এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের পাশে এটা ওপেন হবে। আমরা চলে আসবো এখানে, এখান থেকে এটা সিলেক্ট করব, এডিট থেকে আমরা কি করবো, কপি করার পরে ফটোশপে আসলাম। আসার পরে আমরা এটা চোখটাকে অফ করে দিয়ে এটা পেস্ট করে দিলাম। ওকে, এটাকে আমরা বড় করে নেব। এমনটা হলে আমরা কি করব, এখান থেকে ক্রস করে দিয়ে ইয়েস করে দেব। তাহলে আমাদের এটা দেখুন সেভ হচ্ছে। তো দেখুন আমাদের এটা সেভ হয়ে এমনটা হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।